ইভিনিং সবাইকে। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সন্ধ্যে 8:30। আমি আর সোনা গেছিলাম বাইরে একটু দোকানে, কারণ সোনার স্কুলের টিফিনগুলো শেষ হয়ে গেছে আর সেগুলো আনার জন্য গেছিলাম। তো ওখানে গিয়ে সোনা আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছিল, কিন্তু চারিদিকে এত জ্বর, এত সর্দি কাশি হচ্ছে বাচ্চাদের, আর সোনা নিজেও কয়েকদিন আগে কাশি থেকে উঠলো, যার জন্য আইসক্রিম কিনে দেওয়ার মতো সাহস আমার হয়নি। তাই দোকানদারকে বললাম যে আইসক্রিমের পরিবর্তে এমন কিছু একটা দিতে যেটা ও আইসক্রিমই মনে করবে। তাই এটা নিয়েছিলাম, এবং খোলার আগে অবধি ও ভেবেছে এটা আইসক্রিম, আর আমি ভেবেছিলাম খোলার পরও হয়তো ও আইসক্রিম ভেবেই খাবে, কিন্তু না, খোলার পরে ও ঠিকই জেনে গেল যে এটা আইসক্রিম নয়, এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের জেলি। তো সেটা এখন খেতে শুরু করে দিয়েছে। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে সানডে, রবিবার, আর এখন সকালের ব্রেকফাস্ট করছে সোনা। এখন বাজে হচ্ছে 11:10-15 বাজে। এদিকে ও একটা ফোন চালিয়েছে যেটার মধ্যে ও নিজের ভিডিও নিজেই করছে। এখানে চলছে টিভি, রঙিন টিভি, কার্টুন, আরও যা যা হচ্ছে সব দেখছে, এবং ও ভীষণই লজ্জা পাচ্ছে, কারণ হচ্ছে ওই যে ফোনটাও ভিডিও করছে, নিজের ভিডিও, আর সেটা আমি আমার ক্যামেরায় করছি বলে খুবই লজ্জা পাচ্ছে। দেখো, এদিকে আমি রান্না প্রায় শেষ। এখন আমি পিডিয়াশিওরটা কেটে নেব। এটা ফার্স্ট টাইম, কারণ এতদিন সোনা যেটা খেত সেটা হচ্ছে ন্যানগ্রো। এই 21 সেপ্টেম্বর সেটা আর কি আর খাওয়া যাবে না, কারণ ওর 6 এজ হয়ে গেল। তো এখন এটা ট্রাই করব ফার্স্ট টাইম। কেমন হবে খেতে, বা সোনা কতটা খেতে পারবে বা পারবে না, সেটা কিছুই বুঝতে পারছি না। এটা কালকে সকাল থেকে আমি শুরু করব। মোটামুটি রান্নাঘরে কাজ কমপ্লিট। এখন আমি একটু ঠান্ডা জল খেয়ে নিলাম, কারণ প্রচুর গরম। রান্নাঘরে ঢুকলেই বোঝা যায় কতটা গরম। এখন কাজ শেষ, এবার আমি একটু ঘরে যাব ফ্যানের তলায়। গুড আফটারনুন সবাইকে, জেপি এন্টারটেনমেন্টে ওয়েলকাম। আর কালকে সন্ধ্যাবেলায় ভিডিওটা শুরু করেছিলাম, তো সেটাকেই কন্টিনিউ করছি। কালকে ছিল শনিবার, আজকে হচ্ছে রবিবার, সানডে। আজকে যেহেতু সানডে, তো আজকে ঘুম থেকে আমরা অনেকটাই লেটে উঠেছি। আমি উঠেছি 10:10, আর সোনা উঠেছে 10:30টার পর, মানে অনেকটাই লম্বা ঘুমিয়েছিলাম আমরা। তারপর সকালে উঠতে যেহেতু আমাদের আজকে একটা লেট হয়েছে, তাই টিফিনের ঝামেলায় আর যায়নি। হালকা কিছু করেছিলাম, সুজি। সোনা সুজি খেয়েছে, আর দুধ তো খাই সকালে, সেটা খেয়েছে। আর আমি সুজি আর রসগোল্লা ছিল, রসগোল্লা খেয়েছি। সোনাকে বললাম রসগোল্লা খেতে, কিন্তু ও যেহেতু সন্দেশটা পছন্দ করে, তাই রসগোল্লাটা খেতে চাইলো না, আর সন্দেশটা শেষ হয়ে গেছিলো। তো এই হালকা টিফিন করে তারপরে ঢুকে গেছি একদম মেন রান্নায়। রান্না আজকে করেছি চিকেন, আর কিছু আইটেম করেছি সেটা দেখাচ্ছি। যেহেতু সানডে, তাই চিকেন তো হবেই মাস্ট, সাথে টুকটাক কয়েকটা আইটেম করেছি, মানে আইটেম বলতে ওই 2-3টে করেছি আরও এক্সট্রা। কালকে সন্ধ্যাবেলায় আমি আর সোনা যখন টিফিনটা কিনে আনলাম, তারপর একটু ভিডিও নিলাম, ভিডিও ক্লিপ নিয়েছি। তারপর আমি চলে গেছি আমার কাজে, আর আমি এসে দেখছি ও সমানে ফোনটা নিয়ে ভিডিও করছে। তো বললাম কী হলো, ভিডিও করছিস কেন তুই? বলছে যে না, আমিও ব্লগ করব তোমার মতো। আমি বললাম ব্লগটা আবার কেমন জিনিস, জব করো শোনা, ব্লগটা কেমন জিনিস? তো বলছে যে সমস্ত কিছু দেখাবো আমি। দিয়ে দেখি পাগলের মতো ফোনটা নিয়ে যা পারছে তাই ও ভিডিও করে যাচ্ছে। জামা প্যান্ট ভিডিও করছে, রান্নাঘরে গিয়ে খাবার জিনিস ভিডিও করছে, ওর খেলাগুলো ভিডিও করছে। মানে তারপরে আবার ব্লগে বলছে যে হ্যালো গাইস, আমি ভালো আছি, তোমরা কেমন আছো, কমেন্টে অবশ্যই জানিও। আমি এগুলো বলে কি হবে, না আমিও ভিডিও করব, আমিও দেবো, সবাই দেখবে আমার ভিডিও। তো সেই কালকে শোনা থেকে শুরু হয়েছে। এখনও সকালে ঘুম থেকে উঠে, আজকে সানডে, ও কার্টুন দেখার জন্য পাগল হয়ে যায়, কিন্তু আজকে কার্টুন দেখার অতটা ইন্টারেস্ট নেই। আজকে ও ওই ফোন নিয়ে সমানে এদিক ওদিক করে ভিডিও করে যাচ্ছে। কয়েকটা ভিডিও ক্লিপ তোমাদের দেখাচ্ছি, ও সকাল থেকে না যেগুলো করেছে সেগুলো তো আছেই, আর সন্ধ্যেগুলোও দেখাচ্ছি। এই যে সমস্ত ভিডিও করে যাচ্ছে সকাল থেকে। দেখো শুধু মাকে
আমি বলে দিচ্ছি আজকে সানডে তোমরা সবাই জানো আজকে আমরা চিকেন খাবো। কালকে থেকে সমানে এই ভিডিওগুলো করে গেছে, কত ভিডিও করেছে দেখো, কতগুলো ভিডিও করেছে। সমস্তটা আমাকে ডিলিট করতে হবে, কারণ হচ্ছে ভিডিও স্টোরেজটা ফুল হয়ে যাবে, নাহলে আর পরে আমি ওটাতে কোনো ভিডিও বা কোনো পিকচার তুলতে পারবো না, কারণ স্টোরেজ তো খুব বেশি থাকে না। ঠিক আছে, তো এখন বাজে হচ্ছে 1টা বাজতে গেল, আর দেরি করবো না, এখন যাব ওকে স্নান করাতে। স্নান করি, আবার আমার কিছু কাজ আছে, কাজ বলতে আর জামা কাপড় ভিজিয়েছিলাম সকালে সেগুলো কাচবো। কালকে থেকে আবার হয়তো বৃষ্টি হতে পারে, তাই একবারে সব ভিজিয়ে নিয়েছি। ওকে স্নানটা করিয়ে খাবার দিয়ে দেবো, আর আজকে যেহেতু মাংস হয়েছে তাই ভাতটা মেখে দিয়ে মাংসগুলো টুকরো টুকরো করে প্লেটে দিয়ে দেবো, নিয়ে খেয়ে নিতে পারবে। মাছ হলে যেটা হয় না, কাটা বাছতে হয়, ও খেতে চায় না, তো তখন খাওয়াতে হয়। আর মাংস হলে আমি খাইয়ে দিই, কিন্তু যেদিন একটু দেরি হয়ে যায় বা কাজ থাকে সেদিনকে ওকে আমি এইটা শিখিয়েছি যে একা একা খেয়ে নেবে। আজকে রান্না এটা হচ্ছে পেঁপে দিয়ে মুসুরির ডাল, এখানে আছে বড়া, বড়াটা হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, চিকেনের টুকরো আর চিংড়ি মাছের টুকরো, একটু বেসম, খাওয়ার সোডা এইসব দিয়ে একটা সুন্দর করে মচমচে বড়া। আর এখানে আছে চিকেনের হালকা একটা ঝোল, ঝোলও বলা যেতে পারে, হালকা গ্রেভিও বলা যেতে পারে, যেটাই বলবে। এটা হচ্ছে আর এখানে হচ্ছে অল্প চিংড়ি ছিল, তো চিংড়িটা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা ছোট্ট একটা তরকারি। দেখো এখানে একটা চিংড়ি তুলে দেখাচ্ছি, এই যে একটা চিংড়ি, ছোট চিংড়ি, এই যে। আর একটা হচ্ছে সোনার আলু ভাজা, সেটা দেখানো হয়নি, আর সেটা রয়েছে মাইক্রোওভেনের মধ্যে, ওটা দেখাতে আর কি খেয়াল নেই। যাই হোক, এখন সোনাকে স্নান করাবো, মোটামুটি 1:30টা ওভার হয়ে গেছে, ওকে স্নান করাতে যাব। স্নান করিয়ে তারপর আমি আজকে সকালে বালিশগুলো চেয়ারে দিয়ে ব্যালকনিতে রোদে দিয়েছিলাম, কারণ এই দুদিন কালকে এবং আজকে বেশ রোদ্দুরটা ভালোই ছিল, আগামীকাল থেকে হয়তো এতটা রোদ্দুর নাও থাকতে পারে। এখানে সব রোদ্দুরে দেওয়া আছে, এই যে বালিশগুলো, তো এগুলোকে ঘরে নিয়ে যাব, এখন না একটু পর, কারণ এখনও বেশ রোদ্দুর আছে। সোনাকে স্নান করানো হয়ে গেছে, এখন ওকে খাওয়াবো, খাওয়ানোর পর। দেখো স্নান টান করে নিয়েছে, আর এখন বলছে যে আমি রান্নাঘরে যাব মাংস দেখতে, তো যাচ্ছে ও মাংস দেখতে। দেখো সাথে আমাকেও বলছে তুমিও চলো, তো ক্যামেরাটা অন করে আমিও এলাম, দেখি ও কী করে। ও মাংস খুঁজতে এসছে, কিন্তু খুঁজে পাচ্ছে না, বলছে মাংস মাংস কই, খুঁজে পাচ্ছে না। আমি যখন বললাম ওইটার তলায়, তারপরে ওটা নামিয়ে তারপরে মাংস বার করছে।